আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আপনার কবরে নূর চমকাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যদি এই 5টি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলগুলি খুব বেশি করতেন। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল বেশি করে করার। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিও থেকে আমলগুলো শিক্ষা করে সবগুলি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আমলগুলি সম্পর্কে জানিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমলগুলির মধ্য থেকে প্রথমটি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাওবা ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। কারণ বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আল্লাহর নিজ কুদরত দ্বারা বান্দাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এমনকি বান্দা তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান কিছু ইস্তেগফার শিখিয়ে দেব, যে ইস্তেগফারগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলগুলি করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এই 5টি আমল সম্পর্কে জেনে নেব। আমলগুলির মধ্য থেকে প্রথম আমলটি হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6309। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়,
অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ছিল অনেক বড় একটি গুনাহগার। তার মতো গুনাহ পৃথিবীতে আর কেউই করেনি। এত বড় একটি গুনাহগারকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন ইস্তেগফার পাঠ করার কারণে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। কারণ আমি জীবনে অনেক গুনাহের কাজ করেছি। ঠিক ওই ব্যক্তির কথা মতোই ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন তার সন্তানেরা ওই ব্যক্তির শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? ওই ব্যক্তি উত্তরে বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আপনি যাতে আমাকে না পান সে কারণেই মূলত আমি এমনটা করেছি। আর আমি চিন্তা করেছি, আপনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। হে আল্লাহ, আমি যতই গুনাহ করি না কেন, আমি আপনার রহমত থেকে নিরাশ হইনি। সম্মানিত ভিউয়ার্স, তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার নিকট এতটাই ভালো লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করার কারণে এরকম বড় একটি পাপী ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমরা তো আল্লাহ তাআলার নগণ্য বান্দা। আমরা যদি আল্লাহ তাআলার রহমতের আশায় আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি, তাওবা ইস্তেগফার করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা আল্লাহ তাআলার নিকট সর্বদা সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই একটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চাই। আমরা কে না চাই মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, একটু সুখ শান্তিতে থাকার জন্য আমরা কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি, এমনকি অনেক অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করি। কিন্তু আমাদের মৃত্যুর পরে যে আরও একটি অনন্তকাল সুখ শান্তির জায়গা জান্নাত রয়েছে, সেই জান্নাতের জন্য কি আমরা কোনো কষ্ট করিতেছি? একটু চিন্তা করে দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে পরিমাণ গুনাহের কাজ করি, এই গুনাহের হিসেব আল্লাহ তাআলার নিকট দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিও থেকে আমরা এই আমলগুলি ভালোভাবে শিখে নেব এবং সর্বদা সবসময় এই আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অনেক অনেক পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ।
সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাওবা ইস্তেগফার, বান্দার এই তাকওয়া অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। এমনকি বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর 3 নং ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 4 নং ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে পাঠ করতেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নং ইস্তেগফারটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই বেশি বেশি এই ইস্তেগফারগুলি পাঠ করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ এই ইস্তেগফারগুলির মধ্যে রয়েছে অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সম্মানিত ভিউয়ার্স, 2 নং আমলটি হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফের মধ্যে অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটি দুরূদ শরীফ শিখিয়ে দেব, যে দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিবেন, অর্থাৎ আপনার কবরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো আমল ও দোয়া করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা অতি জরুরি। অবশ্যই যে কোনো আমল করার পূর্বে এবং শেষে ও দোয়া করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দুরূদ শরীফ শিখিয়ে দেব, যে দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন এবং এই দুরূদ পাঠ করে আপনি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও ইবাদত আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা ওই দোয়া বা আমল আসমানের মধ্যে আড়াল করে রাখেন। নাউজ বিল্লাহি মিন জালিক। তাই অবশ্যই আমাদেরকে প্রতিদিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন
এবং তার জন্য সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটতম মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহান আল্লাহ। তিরমিজি শরীফ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহান আল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির জন্য সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম একটি দুরূদ শিখিয়ে দেব যে দুরূদ পাঠ করিলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহান আল্লাহ। এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহান আল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহান আল্লাহ। দুরূদ শরীফটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দুরূদটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই দুরূদটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ এটি একটি অত্যন্ত মূল্যবান এবং মর্যাদাপূর্ণ একটি দুরূদ। আর 2 নং দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহান আল্লাহ। এবং আপনার কবরে নূর চমকাবে। এছাড়াও আরও একটি ছোট্ট দুরূদ রয়েছে, সেই দুরূদটি পাঠ করিলে জান্নাতের মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে থাকতে পারবেন। সুবহান আল্লাহ। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি অত্যন্ত ছোট্ট একটি দুরূদ, তাই আপনারা সকলেই বেশি বেশি এই দুরূদটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস সম্পর্কে আমরা সকলেই কম বেশ জানি। দোয়া ইউনুস পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোয়া ইউনুসের এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহান আল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিল তখন সে এই দোয়া করেছিল। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো বিষয়ে আল্লাহ তাআলার নিকট এই দোয়া করে তখন আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ, হাদিস নং 2292। অর্থাৎ এই দোয়া ইউনুসের উসিলায় আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহান আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 4 নং আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি ইসমে আজম বেশি বেশি পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইসমে আজমটিকে বেশি বেশি পাঠ করাকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ, হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই ইসমে আজমের উসিলায় দোয়া করতে শুনেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এখন আল্লাহ তাআলার নিকট যা মন চায় তা চাও, আল্লাহ তাআলা তোমাকে তা দান করবেন, তোমার দোয়া কবুল করা হবে। তুমি আল্লাহ তাআলার নিকট যা চাইবে
আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। সুবাহান আল্লাহ। 5 নং আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবাহান আল্লাহ, আল্লাহু আকবার। এবং তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবাহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি আমল করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জানাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।